আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাওয়াকিদুল ঈমান, অর্থাৎ ঈমান ভঙ্গকারী বিষয়। আমরা মোটামুটি বাংলাদেশের প্রায় 99% মানুষই কি করলে অজু ভেঙে যায় এটা আমরা জানি, কি করলে তায়াম্মুম হয় না বা তায়াম্মুম ভেঙে যায় এগুলি আমরা মোটামুটি জানি। সালাতে কি কি কাজ করলে সালাত ভেঙে যায়, সালাত নষ্ট হয়ে যায় এগুলিও আমরা জানি। কিন্তু আমাদের ভিতরে খুব কম মানুষই আছেন যারা জানেন যে ঈমান কি কি কাজ করলে ঈমান ভেঙে যায়। এদের সংখ্যা খুবই কম, অতি নগণ্য। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কয়েকটি প্রচলিত শিরক এবং কুফরের কথা বলবো, যেগুলি আমাদের সমাজে অহরহ হচ্ছে, ব্যাপকভাবে প্রচলিত, এবং এই কাজগুলির দ্বারা আমরা অহরহ বড় শিরক, বড় কুফরের ভিতরে অহরহ আমরা নিপতিত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা গাফেল রয়েছি। শিরক এবং কুফর দুইটাই একই জিনিস, বিধানও একই। বড় শিরক দুই প্রকার, বড় শিরক ছোট শিরক। কুফর দুই প্রকার, বড় কুফর ছোট কুফর। বিধান একই, সব কিছুই একই, তেমন কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, লা ইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক না আমালুকা, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমলসমূহ ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি অবশ্যই অবশ্যই চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কথা আল্লাহ তাআলা কাকে বলছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দটি আল্লাহ সব ক্ষেত্রে সবার জন্য ব্যবহার করেননি। আযীম শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উন্নত স্তর বোঝানোর জন্য। যেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন আপনি মহান চরিত্রের অধিকারী, সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি অবশ্যই অবশ্যই চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক বাদে অন্যান্য পাপকে ক্ষমা করেন, কিন্তু শিরিকের ক্ষমা তিনি করেন না। কেউ যদি শিরিক করে, বড় কুফরি করে, বড় শিরিক করে যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সহকারে যদি আদায় করে, 24টা ঘন্টা সে যদি ভালো কাজে লিপ্ত থাকে, সব সময় সে যদি দান খয়রাত করে, ঠিক মতো তাহাজ্জুদ সালাত যদি আদায় করে, এক কথায় ইসলামের যতগুলি বিধান আছে সবগুলি বিধান যদি সে সর্বদা সব সময় সঠিকভাবে পালন করার চেষ্টা করে, কিন্তু তার ভিতরে যদি শিরিক থাকে, তার ভিতরে যদি কুফর থাকে, তার ভিতরে যদি বেদাত থাকে, তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার এই ভালো আমলগুলি তার কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, তারা যেই সমস্ত আমল করেছে, যেই সমস্ত নেক কাজ করেছে, যেই সমস্ত ভালো কাজ করেছে, যেই সমস্ত ইবাদত আমরা মুসলিমরা দুনিয়াতে করেছি, সেই সমস্ত ইবাদতের দিকে আল্লাহ তাআলা এগিয়ে আসবেন। ওয়াকাদিমনা, আমি এগিয়ে যাব, ইলা মা আমিলু মিন আমাল, যা তারা কাজ করেছে, নেক কাজ করেছে, ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর তাদের আমল সমূহকে নিয়ে আমি ধুলার ন্যায় বিক্ষিপ্ত করে ছুড়ে দিব। তার মানে এর দ্বারা বোঝা যাচ্ছে শিরিক এবং কুফর ছোটখাটো অপরাধ, ঠিক না? অত্যন্ত বড় অপরাধ। হাদিসে বলা হয়েছে, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। শিরিক করা, কুফরি করা, এগুলির দ্বারা আপনার ঈমান চোখের পলকে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাজেই আমাদের এখন বোঝা উচিত যে কোন কাজটা শিরিক, কোন কাজটা কুফর, কোন কাজটা বেদাত, কোন কাজটি করলে আমাদের আমল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এগুলি আমাদেরকে জানতে হবে।